বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন পেলেন ৪৪ ক্যাডেট। চট্টগ্রামের শিক্ষা সমাপনীতে তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ৩ বছরের প্রশিক্ষণ শেষে কমিশন অর্জনের দিনে নবীন অফিসারদের চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস। সোমবার সকালে চট্টগ্রামের নেভাল একাডেমি মাঠে অফিসারদের এই কমিশন উপলক্ষে ছিল রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এতে ২০২২ আলফা ব্যাচের ৩৪ এবং ২০২৪ ব্রাভো ব্যাচের ডাইরেক্ট এন্ট্রির ৮ জন কমিশন লাভ করেন। প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নৌপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বক্তব্যের শুরুতে নৌপ্রধান জুলাই আন্দোলনে আহতদের রোগ মুক্তি কামনা করেন। জুলাই আন্দোলনের পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও স্মরণকালের ভয়াবহ বন্যায় নৌবাহিনীর অবদান তুলে ধরেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও জনগণের জীবন ও সম্পদের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ সাহসিকতা, নিষ্ঠা ও দেশপ্রেমের পরিচয় দিয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নৌবাহিনী কাজ করছে বলে জানান বাহিনী প্রধান। বিশ্ব শান্তি রক্ষায় শান্তি মিশনে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান তিনি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার নির্দেশ দেন নবীন অফিসারদের। অবৈধ অস্ত্র উদ্ধার সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সকল নাশকতামূলক কর্মকাণ্ড দমন সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীর সক্রিয় উপস্থিতি জনমনে স্বস্তির সৃষ্টি করেছে। পরে কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন নৌপ্রধান। দীর্ঘ ৩ বছরের ট্রেনিং শেষে সন্তানের নৌ কর্মকর্তা হওয়ার দিন সেই খুশিতে আবেগ আপ্লুত অভিভাবকরা। আমি অত্যন্ত গর্বিত এবং এই অর্জন আমার সবার জন্য, আমার পরিবারের জন্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমি সর্বদা কাজ করব। আমরা নারীরা যে শুধুমাত্র দেশ সেবার মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করতে পারবো সেটাই না, এর সাথে সাথে আমরা বাইরে বিদেশ গমনের বিভিন্ন সুযোগ আছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে নিয়োজিত রাখার খুব ইচ্ছা ছিল। আজকে সেই অর্জনটা আমি অর্জন করতে পেরেছি। আমার ছেলে যেন দেশমাতৃকার সেবায় যথাযথ ভূমিকা পালন করতে পারে, সবার কাছে দোয়া চাচ্ছি। আমি চাই ও একজন ভালো মানুষ হোক, ভালো মানুষে দেশের সেবা করুক, এটাই আমার চাওয়া। কমিশনপ্রাপ্ত ৪২ জনের মধ্যে এবার নারী রয়েছেন ৭ জন। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।